সমস্যা কি আপনি সরেন বেয়াদব মহিলা বাবা সরেন দেখি গায়ের দশকে গায়ের দশকে আমি ওই পাগলের সংসারই করব, আমি তোমার সাথে থাকবো না। খারাপ তুই যাবি ওর লগে ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে কোনোদিন কোনো সময় এই দরজা না অথয় কি মুছেন জুতাটি মুছেন আরে জামাই আমি তোমার জুতা মুছেন আপনার শাশুড়ি হয়েছেন দেখে নাইলে থাকবো না তোমাদের বাসায় কি রান্না করছে মাছ রান্না করছে আমি কি মাছ খাই হ্যাঁ আমি জামাই জামাই সমস্যা কি আপনার বেয়াদব মহিলা জামাইয়ের যদি তুলো তুলো করেন না মাইয়ারা ছাড়াই আপনার হাঙ্গা দিয়ে দেবো জামাইয়ের কাছে ফাজিল মহিলা বেয়াদব আরে কে আছে এমন কা দরজা বাড়ি দিতেছে বুঝলাম না অথয় কি রে জামাই জামাই কি হয়েছে বলো তো আসো বসো জামাই জামাই সমস্যা কি আপনার বেয়াদব মহিলা মানে বাসায় আসতে না আসতেই মানে শুরু করে দিয়েছেন এই তোমার আম্মার কি লজ্জা শরম নাই আমার গায়ে হাত দেয় বেয়াদব মহিলা 2 দিন পরে পরে আর তোমার বাপের বাড়ি যাওয়া লাগে লিগা হ্যাঁ বাপের বাড়ি কি আছে তাতে সমস্যা কি জামাই বেশি কথা কইবেন জুতা খুললে একটা বাড়ি দেবে একদম মুহের ভিতরে ফাজিল মহিলা আমি তোমার মায়ের মতন না বলো আপনি আমার তোমার সমস্যা কি? তুমি আমার মায়ের সাথে এইভাবে ব্যবহার করছো কেন? জামাই জামাই তোমার মাথাটা একটু ঠান্ডা করো কি সে বলো আমি তো তোমার মায়ের মতনই আর শাশুড়ি আর মা তো একই মাই মনে করো না বলো কি হয়েছে জামাই সমস্যা কি আপনি সরেন বেয়াদব মহিলা বাবা বাবা তোমার সমস্যা কি? আমার অনেক সমস্যা তুমি এইভাবে কথা বলছো কেন? একটু ঠান্ডা হও, মাথা গরম করিও না। শোনো, মুছেন জুতাটি মুছেন আরে জামাই আমি তোমার জুতা মুছেন আপনার শাশুড়ি হয়েছেন দেখে নাইলে আপনি উপরে উঠে যেতেন এতক্ষণে জুতা মুছেন জুতা মুছেন কইতাছি তোমার কিন্তু আমরা অনেক ভালোবাসি বুঝছো হয়েছে হয় নাই তাইলে? মুছেন শোনো না, একটা কথা কবি এমন এক থাপুর দেন ছিটকাগে ওই জায়গায় পড়বি শোনো পাও না মাও আমার পা আপনার এই কথা কম ক কি করতেছো তো? পাও দিয়ে দেন আল্লাহ এখানে কি হয়েছে? বান্দির ভূত এখানে কি হয়েছে এই ফকিন্নির বাচ্চা কস কি হয়েছে এখানে জামাই মাথা খারাপ হয়েছে নাকি তোমার? কি শুরু করছো তুমি? যা নাস্তা নিয়ে খাবার নিয়ে আমার জন্য ওমা, বাবা নাস্তা বাবা তুমি একটু মাথাটা ঠান্ডা করো তাহলে সব কিছু হবে হ্যাঁ রুমে চলো, মাথা ঠান্ডা করো। যাও আচ্ছা সমস্যা নেই লাগে দুটো 14 আমি খুশি আছি তাও রুমে যাও শ্বশুর কই আমার আছে তো ভিতরে ডাক দেন কেন ডাক দেন কইতাছি আমি ডাক দিচ্ছি। আব্বা, আর সুন্দর করে ডিপেন আব্বা বাবা, আসতেছে। জুতাটা খুলো 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 কি হয়েছে? জামাই কখন হয়েছে? তুমি এনে বলছো কেন? আর ওর পা তোমার উপরে কেন? ওঠো। এ বান্দির ভূত এ বান্দির ভূত একদম কথা কম কইবি এই তো তোমার শ্বশুর আমার বাবা। ওঠো। এ এদিকে শর্ট বাপ বুঝলাম না। টাকা লাগবে 1 লাখ হ্যাঁ টাকা লাগবে 1 লাখ টাকা দেন করতে দেবো। আপনার মায়ের বিয়ে করছে আপনি কি বুঝেন না করতে দিবেন টাকা নাই। টাকা দেন ওঠো না কে? জামাই আব্বার কোন 1 লাখ টাকা দিতে তুই বিয়া বইছস না তোর মাইয়া বিয়া দিছস? এ বান্দির ভূত এ বান্দির ভূত ওঠ। বুঝলাম না তোমার জামাই এমন করতেছে। টাকা দেন 1 লাখ তোমার শ্বশুর এ রে টাকা দেন 1 লাখ ঠিক আছে। বাপের ভাই তারও আইবি
আর হয় টানাটানি করিস না। টাকা দেন 1 লাখ, কি দিব? টাকা দেন 1 লাখ। কি জন্য, কি মাথায় গেছে তোমার? কি বলছো তুমি এসব? যা বলতেছি সব কিছু ঠিক কি বলতেছি। আরে শোনো, এসব কি কি বলছো? টাকা দেন 1 লাখ, 1 লাখ টাকা লাগবে আমার, খুব ইমার্জেন্সি। টাকা কি কামাই থেকে গেছে আমার কাছে? আমার কাছে টাকা নাই তো বাবা। আমার কাছে টাকা নাই তো বাবা, এমনি কত কাজ কাজ চুপচাপ খারা থাক। আপনি কি শাসন করবেন আমার নাকি? বুঝলাম। বাবা টাকা দেন, নাহলে ভাঙচুর শুরু হয়ে যাবো। কি করছো? মাথা পাগল হয়ে গেছে। এই বাসার সব কিছু এখন ভাঙচুর শুরু হয়ে যাবে যদি টাকা না দেন। টাকা দেন। তুমি কি পাগল হয়ে গেছো জামাই? বসো। পাগল হয়েছি না কি হয়েছি? আপনার যখন একটা চাপ দেন তখন আপনি ঠিক হয়ে যাবেন। আমি তোমার শাশুড়ি না? আর মায়ের এলো চাপ দেয় বাসায়। বান্দির পুত, তুই একটা কথা কইবি না। এই তোর জন্য তোর মেয়েটা নষ্ট হয়েছে। এই যে তোর মতো এই যে শ্বশুর যারা কপালে আছে এর কপাল পুড়ছে। কি কইতাছো? তোমার ওষুধ না? এই যে তোর মতো শ্বশুর আছে না, যে জামাইয়ের কপালে জুড়ছে ওর কপাল একদম পুড়ছে। আপনার মেয়েরে এখন আমি ডিভোর্স দিয়ে দেন। আচ্ছা দে। টাকা না দিলে এখন ডিভোর্স দিয়ে দেন। টাকাও দেবো না। 1 টাকা দেন। 1 টাকাও না। 1 ঘন্টার ভিতরে। 1 বছরও না। এই বান্দির পুতে বেশি কথা কই। টাকা দেন। মাথা খারাপ হয়েছে তোমার? তুমি কি বলছো? আমাকে তালাক দিবে মানে? চুপ থাক না। তোরে তালাক দেন, তালাক দে। তালাক দে মরে দে। টাকা দে। 1 টাকাও নাই। 10 টাকা দেবো। এ আম্মা, আর এখন টিয়ার ব্যবস্থা করতে, টিয়ার ব্যবস্থা করতে কোন? টাকা কইতে আনো। টাকা জমা রাখছিস আমার কাছে? আমি ওই যে ওই রুমে আছি, টিয়া নিয়ে ওই রুমে আয়। নামে যাবে না টাকা। ওরা আজকে জন্ম শিক্ষা দিয়ে দেবো। কোন শিক্ষা দিমু? ওর এই শিক্ষা দেখা যাতে আর কোনো পরিবারে কোনো মাইয়া জামাইরা এরকম নির্যাতন, এরকম অত্যাচার না করে। না না আব্বা, তুমি এসব কি বলছো? তুমি এসব বলিও না। ও আবার যেতে গেলে আমাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিবে। তুমি কি তেমন কিছু কে করিও না। divorce দিব? শুনো না, আর জামাই কিন্তু অনেক রাগ, টাকাওয়ালা তো। তো টাকা তার বাপের ব্যক্তি এনে দে। বুঝায় কও, বুঝবো। বুঝায় ওর তো টাকার অভাব তুমি নেই। তো বুঝাইয়া কইছো, তোমার যে পাউটি পাইছে আর একটু বুঝাইয়া কইতে তুমি কি তোমার মেয়ের সংসারটা ভাঙতে চাচ্ছ? না। আর ভেঙে গেল ভালো। এরকম জামাই থাকার চাইতে ঘরে জামাই ছাড়া থাকা অনেক ভালো। রাস্তা দিয়ে এলাকা দিয়ে হাঁটতে পারি না, মানুষ নানান রকম কথা বলে। কি ব্যাপার মতিন সাহেব, আপনার মেয়েটা যে বিয়ে দিছেন, জামাইটা তো একটা লাফাঙ্গা, একটা বদমাইশ, একটা ইতর, একটা ফাজিল, এইভাবে বলে। আর অন্যান্য মানুষের মেয়ে জামাইদেরকেও দেখি। আরে শোনো না, সমস্যা কি? জামাই তো ভালো আছে, টাকাওয়ালা। জামাই ভালো, অনেক ভালো। তারে দিয়া হাত পাউটি পায়, তারে দিয়া শরীরটি পায়। আরে কি করতে? বাড়ির ভিতরে জুলুম অত্যাচার করে, সব লাইটটা ফালায় দেয়। ওই যে বউয়ের বড় ভাই ওর সম্বন্ধী, ওর গায়ে হাত তুলে। ভালো এটা? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আব্বা প্রয়োজনে ওর কাছ থেকে ডিভোর্স না দিলে ডিভোর্স তরে দিয়ে ওরে দেওয়া মন। মাথা খারাপ হয়ে গেছে, তুমি একটু বুঝাও না। তুমি তো বুঝো না, তুমি কি জামাই ছাড়া থাকতে পারো না? এত জামাই পাগল কেন? যে জামাই বাবা মায়ের গায়ে হাত তুলে, নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুলে, সেই জামাই দিয়ে আমি কি করুম? দিয়ে দেওয়া পানি কামো? ভালো জায়গায় দেখে 10 জায়গা থেকে এক জায়গায় বিয়ে তুমি তোরে পাগল হয়ে গেছিলি তখন। এর কাছে বিয়ে বসুম, এর কাছে বিয়ে বসুম, যে এর সাথে বিয়ে না তো আমি ভাইয়া যাবো গা। মান সম্মানের ভয়ে তারপর ওর কাছে বিয়ে দিছি। আমি জীবনের ছেলের কাছে তোরা বিয়ে দিতাম না। এটা বাদাই মা, কাম করে না, কাজ করে না, হুয়া বইয়া খায় সারাদিন, লজ্জা করে না? লজ্জা শরম কোনো কিছু নাই। তোর মতো নির্লজ্জ মাইয়া এই সংসারে না, এই জগতে না, এই এলাকাতে আমি দেখি না আর কোথাও যে এরকম নির্লজ্জ মাইয়া। এই এত স্বামী পাগল কেন? এত স্বামী পাগল কেন? হ্যাঁ, স্বামী পাগল কারা থাকে জানোস? যার স্বামী কাজ করে ভালো, সভ্য, ভদ্র, নম্র, সেই সব স্বামীর জন্য মানুষ পাগল থাকে। তোর স্বামী তো একটা বেয়াদব, চরম বেয়াদব। আর ওর সাথে থেকে থেকে তুই একটা বেয়াদব হইছস। আমার বাড়িতে আর কখনো আবি না, কোনোদিন আবি না। আজকে তো জামাই হইলে বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা। ফাজিল বেয়াদব। আর এই যে জামাইয়ের যদি তুলু তুলু করেন না, মাইয়ারা ছাড়াই আপনার হাঙ্গা দিয়ে দেবো জামাইয়ের কাছে। ফাজিল মহিলা, বেয়াদব। আমার মায়ের জীবনটা নিজেই নিজের জীবনটা নষ্ট করলো। কি একটা জামাইয়ের কাছে বিয়ে বইছে, এত রাগ। নামো। কেন? তুমি কি এই জন্য বাড়িতে আসছো আমার?
তোমাদের এই ফ্লোরের মধ্যে না আমার হাঁটতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে। তুমি আর একটা কথা বলবা না। আজকে তোমার জন্য বাবা আমাকে কতগুলো অপমান করলো, আমাকে কত কথা বললো। ছি, আমি কি তোমাকে বিয়ে করে ভুল করেছি বলো? আমি রাইতে এই জায়গায় ঘুমাই। কি সব বলছে, কি সব করছে, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ ওমা, এই কি করে আল্লাহ, আমি কাকে বিয়ে করছে? আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই তোমার মাথা কি গেছে নাকি পুরা? তোমাদের ওই বিছানায় ঘুমাইলে আমার ঘৃণা লাগে, কি গন্ধ বিশ্রী, ছি। উফ, এই শয়তানের বাচ্চা, নাম নাম। আরে দাঁড়াও, আরে দাঁড়াও। নাম, তুই নাম নাম। কি বল? আর একবার যদি বাড়াবাড়ি করো না, তোমার গায়ে কিন্তু আমি হাত তুলবো বলে দিচ্ছি। কি শুরু করছো? আচ্ছা। কি শুরু করছো তুমি? কি রান্না? তোমাদের বাসায় আসছি অনেকদিন পরে, তোমাদের যে বিছানা ওখানে আমার ঘুমাইতে ইচ্ছা করে না। আমি চলে যাব, থাকবো না এখানে। আর কি রান্না করছে? শোনো, আমি তোমার দুইটা হাত ধরে বলতেছি, তোমার দরকার বলে পা ধরতেছি, তুমি একটু বোঝার চেষ্টা করো, এরকম পাগলামি করিও না। চলো, টেবিলে খাবার দেওয়া আছে, আমার মাছ রান্না করছে, আমরা খেয়ে চলে যাই। চলো। বসো। থাকবো না তোমাদের বাসায়। কি রান্না করছে? মাছ রান্না করছে। আমি কি মাছ খাই? হ্যাঁ, আমি গোস্ত ছাড়া কিছু খাই? হ্যাঁ, বিকেলে রান্না করে দেবো। বিকালে আপনি খায়েন, আমি মাছের তরকারিতে ভাত খাবো না। আমি চলে যাবো। আসো, জামাই, আসো, আপনার মায়ও চলে যাবো। আসো তো, জামাই, সরেন, সরেন দেখি। গায়ের দশকে গায়ের দশকে থাক না। গায়ের দশকে বাবা কি করছো? গায়ে হাত দশকে। গায়ে হাত দিচ্ছ এ কেন? আমি কে? আমার শ্বশুর। শ্বশুরের গায়ে হাত দেয় মানুষ? মানে মাছ রান্না, আমি কি মাছ খাই? কি খাবি তুই? গোস্ত ছাড়া আমি তুই কি নবাব সলিমুল্লাহর পুত? হ্যাঁ দেখেন আব্বা, হ্যাঁ কি শ্বশুর বাড়িতে আসলে হ্যাঁ। মাছ খাওয়া নিষেধ। মাছ খাওয়া নিষেধ? হ্যাঁ। তো এটা কবি ভালোভাবে কবি, ভদ্রভাবে কবি। আমার পর থেকে তোর শাশুড়ির গায়ে হাত তুলোস, বউয়ের গায়ে হাত তুলোস, সমন্দির গায়ে হাত তুলোস, সব লাগতে ভালো লাগতে। তোর বাপের বাড়ি এটা, তোর বাপের বাড়ি। শুনো না, এই বাড়ি কার? সকালে আপনার কাছে 1 লাখ টাকা চাচ্ছি, দিতে পারেন নাই। এমন জায়গায় বিয়া উদয় করছি, আমি জীবনে ভুল করছি। তোমার বিয়া করে আমি ভুল করছি। 1 লাখ টাকা কি আমার কাছে জমা রাখছস বান্দির ভূত? কয়দিন পর পর এই টাকা চাস। এর কয়দিন আগে নিছস 50,000 টাকা, এর আগে একবার নিছস 30,000 টাকা, 2-3 মাস আগে একবার নিছস 2 লাখ টাকা। তাহলে কিন্তু আমি ডিভোর্স দিয়ে দেন। তুই দে, তুই দে, দেখি বসবে। এই চপ, একটা চটকা দাঁত ফলাই দেবো, ফাজিল গোনানকার। ডিভোর্স দিয়ে দিবে। চপ। পাগল হয়ে গেছো। তাহলে কিন্তু কি কাজ ডিভোর্স করে? দিয়ে দেন। কি কাজ করে? বেকার। তোরে না ওদিন কাউ কয়ে গেল, জামালের মাই কি কইছে তোরে? যা পা কেমন পোলার কাছে মাইয়া বিয়া দিছেন। আমার মাইয়ার জামাই প্রতি মাসে 30-40 হাজার টাকা ঘরে দেয়। আর তোর মাইয়ার জামাই কয় টাকা দেয়? এই মাইয়ার হাতে মাইয়া কাপড়টা পর্যন্ত পিন্দে আমি দেই। আমি যাইতেছি গা। যাস না কে বান্দিরপুর, যা যা বাইরা, বাইরা বান্দিরপুর, বাইরা যা। যাস না কে? আবার খারিস কে? আবার খারিস দেওয়াস কে? তোরা ডাক দেয়নি? হ্যাঁ। আর এই যে মেয়ে মানুষের চশমা পিন্দস, দেন, এটা ঘরে আসেন দিকে পিন। লজ্জা করে না? বান্দিরপুর লজ্জা করে না? তোমারে কিন্তু আমি বাসায় এই, দিয়ে তালাক দিয়ে দেন। শ্বশুর বাড়ির টাকার উপরে কারা চলে জানোস? হ্যাঁ, কারা চলে? কুলাঙ্গার যারা, তারা। আপনারা তো ফকিরনি। ফকিন্নি বান্দির পুত। তোরে মাইয়া বিয়া দিছি, তোরে কদিন পর পর টাকা দেই, মাসে বছরের মধ্যে 11 মাস মাইয়া আমার বাড়িতে থাকে। তো বিয়া করছিলি কে? বিয়া করছিলি কে? যা বাইরা, বাইরা আনতে, বাইরা। আমার মাইয়া তোর কাছে আর দিব না, তোর ডিভোর্স দিয়ে দেবো না। আমার মাইয়ার ডিভোর্স লেটার আমি তোর বাড়িতে পাঠাই দেবো। যা যা যা, মাইয়া জামাই আমি যাবো তো। তুই কোথায় যাবো? আমি যাবো তো, তুই হেলে বয়, আমি যাবো তো। আমি নিয়ে চলে যাবো। কইলে কইলে যাবি? আমার মাইয়া তোর কাছে দিব না, না, তোর কাছে দিব না। কথা কবি তোরা শুদ্ধ কলম দিব হনে। আমার মাইয়া তোর কাছে দিব না। দরকার একটা রিক্সাওয়ালার কাছে দিব, একটা দিন মজুরের কাছে দিব, একটা শ্রমিকের কাছে দিব। তাও তোর মতো চোর বাটপার বেকার পোলার কাছে আমার মাইয়া দিব না আমি। বুঝাইতে পারছি? তুমি বলো কি করবা করো, কিন্তু আপনার বাবা, আমি ওই পাগলের সংসারে করব, আমি তোমার সাথে এই যে থাকবো না। খারাপ, তুই যাবি ওর লগে ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে কোনোদিন কোনো সময় এই দরজার সামনে রাখতে পারবি না। আমি মনে করুন যে আমার কোনো মেয়ে নাই। তুমি একটু বুঝাও না। এই বোঝাবুঝি নাই। তুই কর, রাজি আছস? মায়ের সংসারটা রাজি আছস? আমি চলে যাবো, আসবো না তোমার বাড়িতে আর। মনে থাকবো? হ্যাঁ, মনে থাকবে। যা যা ভাইরা যা। এই মোগল সম্রাটের পুত খারা, আরে খারা কি লয়ে যা। তোর বাপের চাকর আমি, মন্দির পুত লস না কে ল। যা। ভবিষ্যতে কোনোদিন 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 যদি আমার বাড়িতে আহস,
তোর হাড্ডি বাসটি আলাদা করে ফেলাম। শ্বশুর যেমন করে আমি জীবনে দেখি শ্বশুর কি করবো? শ্বশুর বান্দির পুত। তুমি আর শাশু, তোমার শ্বশুর কি করবো? চুমা দেবো? আমার স্বামীকে এত মার মারলা? তোমার তো ভালো তো তুমি স্বামী স্বামী আইলে স্বামী আইছে। তোমার বাড়িতে কোনোদিন আসবো না। যাস না গে, যা বাইরা যা। খবরদার খালি আমার বাড়ির গেটের সামনে। আর যদি মাইয়ারে কোনোদিন এখানে জায়গা দিবি আর মাইয়ার জামাইরে জায়গা দিবি তাহলে কি করুন জানস? তুমি মেয়ের সংসারটা ভাঙতে চাও? তুই হচ্ছে থেকে মাইয়ার জামাইয়ের লগে যাবি? ডাক দিমু? দেখো তুমিও তো আমার কম মারা নাই বিয়ার পরে। আমি কি তোমার ছেড়ে গেছি গা? তুমিও তো অনেক অত্যাচার করছো। তোর আমার সে দুইটা গান শিখুন শুন যায়। আনো নাই। উফ, আব্বা অথচ জামাই কই? কে? ওর জামাই আমাকে বলছে কি অস্ট্রেলিয়া নিয়ে যাবে আমাকে, আমি অস্ট্রেলিয়া যাবো। কইলে যাবো? অস্ট্রেলিয়া। মমি সিং যাওয়ানোর ভাড়া নাই আর তোরে অস্ট্রেলিয়া লয়ে যাবো। কি? শালার বুত। কেন কি হয়েছে? কি বাবা কাম করে করতে 10টা টাকা লাগলো হেনা হেনে শ্বশুর বাড়ির টাকা দিয়া চলে। তুই একটাবার চিন্তা করলি না যে যেই লোক আমার বাপের থেকে টাকা নিয়ে পকেট খরচ নিয়ে চলে, আমার বোনের একটা কাপড় কিনা দেওয়ার ক্ষমতা নাই, আমার বোনের এক মুচুরি কিনা দেওয়ার ক্ষমতা নাই, আমার বোনের একটা পিতা কিনা দেওয়ার ক্ষমতা নাই, আমার বোনের একটা লিপস্টিক কিনা দেওয়ার ক্ষমতা নাই, আমগো বাড়িতে পুরা থাকে বছরের পর বছর। আবার কিছু টাকা পয়সা লাগলে আমার বাপের কাছ থেকে নাই, হাতে ধরা পায়ে ধরা, না দিলে ঝগড়াঝাটি করে মারামারি করে। ওই লোক তো আর লয়ে যাবো অস্ট্রেলিয়া। হ্যাঁ আরে হালার বোধ হেনতে মমিন সিংয়ের ভাড়া কত? 300 টাকা। ওই টাকাই তো নাই, তোর মমিন সিংই তো নিতে পারবো না, আর তোর অস্ট্রেলিয়া লয়ে যাবো। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যাবে তাহলে কত বড় কি? শয়তান। যাবি ওর কাছে? যা যা। না আমি রুমে যাবো, চলো। আল্লাহর বুঝে তুইও যাবি নি অস্ট্রেলিয়া? হ্যাঁ এই অস্ট্রেলিয়া যাবি তুই? না আয় ঘরে। তুমি আমার মাছ নাম যাবো না। আচ্ছা আসো সোনা পাখি। কি খুশি।